আমরা চলে এসেছি, এটা সায়েন্স সিটি। কলকাতায় দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হলো এই 50 একর জায়গা জুড়ে তৈরি সায়েন্স সিটি। মিউজিক্যাল ফাউন্টেন, ইলিউশন, ডার্ক রাইড, অ্যাকোরিয়াম আর কি নেই এখানে। বাচ্চা থেকে বড় সকলেই একটা দিন কিন্তু খুব এনজয় করতে পারেন এখানে। আজকের ভিডিওতে কিভাবে যাবেন, টিকিটের মূল্য কি, সমস্ত বিষয়গুলো জানাবো। আমরা চলে এসেছি, এটা সায়েন্স সিটি। আর আজকে বেমনিতে প্রচুর বৃষ্টি, তো তাও বেরিয়েছি, যেহেতু ও দিদি ছেলেটা এসছে, ওকে নিয়ে সবাই মিলে বেরিয়েছি। চলুন দেখাচ্ছি। হাওড়া অবধি লোকাল ট্রেনে আসার পর আমরা সেখান থেকে ক্যাব বুক করে নিয়েছিলাম, যেটার ভাড়া নিয়েছিল হাওড়া স্টেশন থেকে একদম সায়েন্স সিটি অবধি 300 টাকা। আপনারা চাইলে বাসে করেও আসতে পারেন, কিন্তু আমরা যেহেতু 3-4 জন ছিলাম সেহেতু এটাই সুবিধা ছিল। এটা হচ্ছে টিকিট কাউন্টার। প্রথম হচ্ছে টিকিটের মূল্য হচ্ছে 70 টাকা করে। 70 টাকার টিকিটের পরেও ভেতরে আপনি এক্সট্রা যেগুলো দেখবেন সেগুলোর জন্য আলাদা মূল্য আছে। আমার মেয়ের বয়স যেহেতু 4 বছরের নিচে, তাই ওর কিন্তু কোনো টিকিট আমাদের লাগেনি। আর সেদিনকে ওয়েদার ছিল খুবই মেঘলা, যেহেতু সেজন্য আমরা সেরকম ভিড় পাইনি। এটাতে করেও আপনারা পুরো সায়েন্স সিটিটা কিন্তু ঘুরে দেখতে পারেন। যাই হোক, আমরা কিন্তু ঘুরেছি পায়ে হেঁটেই। আর ঢোকার পরেই প্রথমেই এই বিল্ডিংটা নজরে এলো, তাই এটাতেই আমরা ঢুকে গেছি। এখানে দেখুন প্রথমেই লেখা আছে স্পেস থিয়েটার 3D, যেটা সেটার পার হেড টিকিটের দাম হচ্ছে 120 টাকা করে। আর সেটা একটা টাইম আছে, ওখানেই আপনাকে দেখে নিতে হবে। তো সব থেকে সায়েন্স সিটির সব থেকে সুন্দর জিনিস কিন্তু হলো ওই স্পেস থিয়েটার 3Dটা। আর এটা হচ্ছে টাইম মেশিন। টাইম মেশিনে আমরা ঢুকে বসে আছি। এটা 50 টাকা করে টিকিটের মূল্য। 3D গ্লাস দিয়ে এরকম একটা শো আপনাদেরকে দেখাবে। টাইম মেশিনের ভেতরটা সত্যি বলতে বাচ্চারাই এনজয় করবে একটু বেশি, কিন্তু যেটা স্পেস থিয়েটারে যেটা 120 টাকার টিকিট বললাম, যেখানে ভয়েজারের মিশনটা দেখানো হয়েছিল, সেটা কিন্তু অসাধারণ। সেটা বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে। আর সায়েন্স সিটি যদি যান তাহলে কিন্তু ওটা কিন্তু একদম দেখতে ভুলবেন না। স্পেস থিয়েটারে কোনো রকম ক্যামেরা অ্যালাউড নয়, তাই আমি ওখানে ক্যামেরা অফ রেখেছিলাম। এরপরে আমরা ওপর দিকে চলে এসেছিলাম। এখানের এই মিউজিয়ামটায় মোটামুটি মিররের নানা রকম ফান, মিরর মেজ এগুলো ছিল। তো এইখানটায় ঢুকে পুরো ভুলভুলাইয়া মনে হচ্ছিল, ধাক্কা খাচ্ছিলাম চারদিকে। এটা বেশ মজা লেগেছে এখানটায় ঢুকে, যদিও এই জিনিসটা কমন, এটা আমরা আগেও তো অনেক জায়গাতেই দেখেছি। যাই হোক, শেষ অবধি ওই বিল্ডিং থেকে বেরিয়ে এবার আমরা সায়েন্স এক্সপ্লোরেশন হল, যেটা আরেকটু এগিয়ে আসতে হবে, সেখানটায় চলে এসেছি। এখানে একটা জিনিস ছিল, এখানে ছিল এভলিউশন অফ লাইফ, যেটা ডার্ক রাইড, এটা একটা ছিল। আর একটা ছিল প্যানোরামা অন হিউম্যান এভলিউশন। তো প্যানোরামা অন হিউম্যান এভলিউশনটা আমরা দেখিনি, ওটা ছিল 60 টাকা। আর ডার্ক রাইডটা ছিল 50 টাকা করে পার হেড টিকিট। এটার মধ্যে বসে আমরা এটার মধ্যে ঢুকবো। এখানে যেমন বিভিন্ন এজগুলো, কোন সময়ে কোন প্রাণী ছিল সেই বিষয়গুলোকে দেখানো হচ্ছিল। বিভিন্ন প্রাণীর বিবর্তন আর যুগ অনুযায়ী তারা যেভাবে তাদের বৈশিষ্ট্যগুলো পরিবর্তিত হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করা হচ্ছিল এগুলো দেখানোর পাশাপাশি। ডার্ক রাইডের ঠিক ওপরের ফ্লোরটাতে আছে একটা মিউজিয়াম, যে মিউজিয়ামে আছে ইতিহাস আর বিজ্ঞানের নানা জিনিস। ইতিহাসের পাতা থেকে উঠে আসা নানা ছবি এখানে মিনিয়েচার ফর্মে খুব সুন্দর করে দেখানো হয়েছে। এখানটায় গিয়ে সত্যি আমার মনে হচ্ছিল যদি অনেক ছোটোবেলায় আসতাম, তাহলে হয়তো ইতিহাসটাতে পুরো চোখের সামনে ইতিহাস বইয়ের পাতাগুলো আমি দেখতে পেতাম। যাই হোক, এই যে এখানে দেখছেন যে কপারের যে যুগটা বা লৌহ যুগ, যেটা তাম্র যুগ, এই সমস্ত যুগগুলোকে খুব সুন্দর মিনিয়েচার ফর্মে দেখানো হয়েছে। আয়ুর্বেদার বিভিন্ন জিনিস ছিল, ত্রিগুণ, এ সমস্ত নানা বিশ্বব্রহ্মাণ্ডের জিনিস, এই বিষয়গুলো এখানে খুব সুন্দর করে বোঝানো ছিল। এছাড়াও ছিল বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। সেই জিনিসগুলো আমি মেয়েটাকে দেখাচ্ছিলাম। আর নিজেও সত্যি এই যে রুদ্রবীণা, এটা আমি নিজেও এই প্রথমবার দেখলাম, বেশ ভালো লাগছিল দেখতে। এখান থেকে এরপরে মোটামুটি বিভিন্ন আমাদের যে
স্থাপত্য আছে সেইগুলোরও মিনিয়েচার ফর্ম তুলে ধরা হয়েছে। এখানে যেমন তাজমহল, কুতুব মিনার এই জিনিসগুলো আছে। এটা ছিল একটা শিলালিপি। তাছাড়াও এই জিনিসগুলো দেখুন কি সুন্দর নিখুঁতভাবে তৈরি। ইতিহাসের পাশাপাশি মানুষের চোখ, কান, ব্রেন এসবের নানা অংশও এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। এটা দেখতে দেখতে মাধ্যমিকের জীবন বিজ্ঞানের কথা মনে পড়ে যাচ্ছিল। পরে আমরা প্রথমে যে বিল্ডিংটা ছিলাম সেই বিল্ডিংটাতেই আবার ঘুরে এসেছি। আর এখানে এই যে পিয়ানোটা দেখছেন, এই পিয়ানোটাতে ওয়াক অন পিয়ানো লেখা আছে, মানে এটার মধ্যে হাঁটলেই একটা সুন্দর শব্দ উঠছিল। এটা ছিল একটা কুয়ো, যেটাকে দেখে মনে হবে অনেক গভীর, কিন্তু আদতেও তা নয়। আর এখানে এই সাইকেলটা চালিয়ে একটা বলকে ওই পায়ের প্রেসারে ওপর দিকে তুলতে হচ্ছিল, যেটা আমি আর পার্থ কেউই পারিনি। শেষ পর্যন্ত আমার দিদির ছেলে মানে নীলি একমাত্র বলটাকে একদম শেষ প্রান্ত অবধি তুলতে পেরেছিল। দেখছেন এখানে কতগুলো ফ্লোর আছে, এই সমস্ত ফ্লোরগুলো হাঁটতে হাঁটতে দেখা যায়। মানে বিজ্ঞানের কোন জিনিস নেই সেটাই আমি ভাবছিলাম। নাম্বারে কনসেপ্ট থেকে শুরু করে ইলিউশন, যেমন দেখুন এখানে ফ্লোটিং ইলিউশন লেখা আছে, এসব নানা জিনিস, ডিলেড হেয়ারিং, প্রচুর কিছু জিনিস ছিল। মানে যারা খুব সুন্দর করে এক্সপ্লেন করতে পারবে বাচ্চাদের, তাদের তো খুবই ভালো লাগবে। অনেকগুলো ফ্লোর আছে, এখন আমরা একটা ফ্লোর দিয়ে হেঁটে যাচ্ছি। এরপরে আরও কতগুলো ফ্লোর আছে, ফ্লোর দেখে 7টায় বন্ধ হবে, বেরিয়ে যাবো একবারে। মিউজিয়াম বন্ধর টাইম হচ্ছে সন্ধ্যে 7টা, তাই মানে এটা ঘুরতে কিন্তু অনেকটাই সময় লাগে। আমরা মোটামুটি 3টের দিকে পৌঁছেছিলাম, একটু দেরি হয়েছিল, যেহেতু ভিড় ছিল না তাই আমাদের পক্ষে দেখাটা সহজই হয়েছিল। বাইরের দিকে ছিল খুব সুন্দর একটা পার্ক, যেখানে কিন্তু বাচ্চারা খুব এনজয় করতে পারবে। আর আমরা চলে এসেছিলাম এই মিউজিক্যাল ফাউন্টেনের এখানে, যেখানে গান হওয়ার সঙ্গে সঙ্গে এই জলের ওঠানামা দেখতে খুব ভালো লাগছিল। তবে এটার একটা নির্দিষ্ট টাইম আছে, এটা মনে হচ্ছিল বিকাল 4টে থেকে শুরু হয়েছিল। যাই হোক, আমরা যেহেতু বৃষ্টির দিন গেছিলাম, সেজন্য আমরা কোনো জায়গাতেই একদমই লাইন পাইনি। নাহলে মোটামুটি আমি শুনেছি যে 30-40 মিনিট করে এক একটা জায়গায় ওয়েট করতে হয়, তবে আমাদের কিন্তু একদমই ওয়েট করতে হয়নি। যাই হোক, আজকের মতো আমাদের ঘোরা শেষ। আবার হয়তো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। বেরোনোর পরে আবার গাড়ি বুক করার পালা। আর এখানে আমরা চাউমিন নিয়ে নিয়েছি, গাড়িতেই খেতে খেতে যাব। আবার হাওড়া থেকে ট্রেন ধরে বাড়ি ফেরার পালা। বুঝতেই পারছেন কীরকম বৃষ্টি হচ্ছে। আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।